মুরগি স্কিন। অনেক দিন ধরে দেশি চিকেন খেতে ইচ্ছে করছে, আর আমাদের এখানে দেশি চিকেন পাওয়া তো মানে ভাগ্যের ব্যাপার। আর দেশি চিকেন কিনতে গেলে অনেক সময় তোমাকে অন্য কিছু মুরগি ধরিয়ে দেবে আর তোমাকে ঠকিয়ে দেবে। যাই হোক, আমার বরকে আজকে পাঠিয়ে দিয়েছিলাম হাটে দেশি চিকেন আনতে। আর দেখো, এই যে চিকেনের একদম লেগ পিস কেটে নিয়েছি আর সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আজকে একদম জমিয়ে কষিয়ে রান্না করব এই দেশি চিকেনটা। জিরে ফোড়ন দিয়ে দিলাম আর সাথে দিয়ে দিলাম পেঁয়াজ। পেঁয়াজ কুচি দিয়ে লবণ দিয়ে দিলাম আর একটু ভালোভাবে নেড়ে চেড়ে একটু ভেজে নিলাম। আর তারপরে ওই যে ধুয়ে রাখা দেশি চিকেনগুলো একদম দিয়ে দিলাম ওই পেঁয়াজের মধ্যে। এবার এই পেঁয়াজ আর তেলের মধ্যেই এই চিকেনটাকে একটু ভালোভাবে ভাজা ভাজা করে নেব। আর তারপরে মানে এটা ভাজা ভাজা করলে না একটা আলাদা রকম টেস্ট হয়, তোমাদেরকে আমি জাস্ট বলে বোঝাতে পারবো না, তোমরা একবার করে দেখবে। আদা রসুন বাটা দিয়ে দিলাম, টমেটো আর অল্প কাঁচা লঙ্কা বাটা এখানে দিয়ে দিলাম। আমি এখানে কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা দুটোই কিন্তু ব্যবহার করব, তার জন্য দুটো অল্প অল্প পরিমাণে দিয়েছি। হলুদ, লঙ্কা গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে এবার ভালোভাবে এটাকে কষিয়ে নিচ্ছি। আর তারপর একটু ঢেকে দিয়েছিলাম, কারণ দেশি চিকেন সেদ্ধ হতে কিন্তু অনেকটা সময় লাগে। দেখো এখান থেকে জল বেরিয়ে এসেছে আর তেলটাও ছেড়ে এসেছে। এবারে দিয়ে দিলাম দই। দই দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে আবার খানিকক্ষণ কষিয়ে একটু ঢেকে রেখেছিলাম। আর তারপর ঢাকনা খুলে নিলাম, আর ঢাকনা খোলার পর কালার মানে চিকেনের কালারটাই কিন্তু একদম চেঞ্জ হয়ে গেছে। আর এরপর একটা পেঁপে কেটে রেখেছিলাম, পেঁপেটাকে দিয়ে দিলাম। পেঁপে দিলে কিন্তু দেশি চিকেন বা মাটন কিন্তু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এই দুটোতে আমাদের এই গ্রাম বাংলার দিকে কিন্তু এটা খুব ব্যবহার করে। সাথে মিট মশলাও দিয়ে দিয়েছি। আর তারপর নেড়ে চেড়ে আবার ভালোভাবে এটাকে কষিয়ে নিচ্ছি। আর যত দেশি চিকেন কষিয়ে কষিয়ে রান্না করা যাবে ততই কিন্তু টেস্টি লাগে। একটু পরিমাণ চিনি দিয়ে দিয়েছিলাম, তোমরা এটা না চাইলে নাও দিতে পারো, অনেকে কিন্তু চিনি পছন্দ করে আবার করে না। খানিকক্ষণ ঢেকে রাখার পর দেখো এখন কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে এসেছে চিকেনটা। আর তারপরে কষিয়ে কষিয়ে নিচ্ছি, আর আলুটাও দিয়ে দিয়েছিলাম। আলু দিয়ে আবার ভালোভাবে নেড়ে চেড়ে সুন্দর করে কষিয়ে নিয়েছি। এখন কিন্তু ঝোল, গ্রেভি বলো, তেল বলো, কিছুই নেই, সব চিকেনের গায়ে লেগে গেছে। এবারে দিয়ে দিলাম পরিমাণ মতন জল, আর তারপর ঢেকে দিয়ে ভালোভাবে সেদ্ধ করে নিলাম। দেখো একদম পারফেক্ট সেদ্ধ হয়ে গেছে আমাদের পেঁপে, চিকেন সব কিছু। এবারে গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম ওপর থেকে, আর গোলমরিচের ঝালটা কিন্তু হেভি লাগে। সাথে দিয়ে দিলাম একটু গরম মশলা, দিয়ে ব্যাস ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। আর আমাদের দেশি চিকেন রেডি। চলো এবার খেয়ে দেখি যে চিকেনটা কেমন হয়েছে খেতে। আমাদের দেশি মুরগি রান্না কমপ্লিট। আর অনেক দিন পর দেশি মুরগি খাবো, আমি তো আর সহ্য করতে পারছি না। অল্প ভাত নিয়ে বসে গেছি যে একটু টেস্ট করে দেখি, আর সাথে খিদেও পেয়ে গেছিল। একটু আলু নিয়ে নিলাম, সাথে নিয়ে নিচ্ছি এখান থেকে একটু গ্রেভি। চলো প্রথমে আগে গ্রেভি দিয়ে একটু খেয়ে দেখি। হেভি। বাহ, এটা হচ্ছে উইংসের পিস। ও কি নরম হয়েছে দেখো, জাস্ট একদম পুরো ধতলা ধতে খুলে যাচ্ছে। একটু গ্রেভি নিয়ে নিই। এটা হচ্ছে দেশি মুরগির স্কিন। বাহ, আমাদের দিকে সবসময় দেশি মুরগি পাওয়া যায় না, তোমাদের দিকে পাওয়া যায় কিনা সবসময় অবশ্যই কমেন্টস করে জানিও। বাহ, তো চলো আমি খেতে থাকি। তোমরা ভিডিওটা অবশ্যই লাইক করে দিও, কমেন্টস করো একটা। টাটা।